গ্রীষ্মকাল দেশি ফলের ভরা মৌসুম। ইতিমধ্যেই বাজারে এসে গেছে নানা ধরনের দেশীয় ফল। আর যেসব ফল এই মুহূর্তে চাহিদার শীর্ষে রয়েছে তাদের মধ্যে কচি তাল অন্যতম। গরমের এই সময়ে প্রাণ জুড়াতে রসে ভরপুর তালের শ্বাসের জুড়ি মেলা ভার। আসলে আমরা তো আগে ছোটবেলায় অন্যের গাছ থেকে পেরে খাইতাম, তো এখনো আসলে ওই সুযোগটা হয় না ঢাকায় জব করার ক্ষেত্রে। কিন্তু আসলে এখন যে কিনে খাবো দামটা একটু অতিরিক্ত বেশি মনে হইতেছে আর কি। কারণ অনেক ছোট দেখুন এইটার দাম 30 টাকা নিচ্ছে আর কি। একটু কম হলে আমাদের জন্য আর কি ভালো হইতো আর কি। এখন তো মৌসুমি ফল অবশ্যই খেতেও ইচ্ছা করে, কিন্তু আসলে পারতেছি না দামের কারণে। আমাদের মতো সাধারণ মানুষের যদি একটু কম হতো তাহলে দামটা একটু কম হলে আর কি আমাদের জন্য একটু ভালো হতো আর। ক্রেতারা বলছেন মৌসুমি ফল হিসেবে এবার তালের শ্বাসের মূল্য অনেকটাই বেশি। দাম বেশি। আগে আমাকে বর্ষের সবাই দিয়েছে, আমরা তালের দাম তো এত দেখি নেই। আর অনেক পিস তালের দাম, একটা পিস তালের দাম ঠিক আছে 30 টাকা, তাহলে একটা শোয়ের দাম 10 টাকা। তাহলে লাভ হেঁকা আগো ঠিক আছে, যারা ব্যবসা করে হ্যাঁ লাভ, যারা কিনে খেয়ে লাভ আসেনি। এই সময় একটা তালের চোখ যদি 2 টাকা হইতো অথবা 3 টাকা হইতো 5 টাকা হইতো তাহলে ঠিক আছিল। আবার লেসুর দামও তখন বাড়তি দেখা যাচ্ছে ঠিক আছে। আপনার কিনা পরে ঠিক আছে 2200 টাকা হাজার, ব্যস্ত আছে দেখা যায় 500 টাকা 100, 400 টাকা 100। তাহলে যারা কিনা খায় হ্যাঁ কষ্ট না। গাছে মৌসুমি কি এত দাম হওয়ার কথা, ফলের আর কম হওয়ার কথা। এদিকে বিক্রেতারা বলছেন পরিবহন, পাইকারি বাজার সব মিলিয়ে বেশি দামে কিনে বিক্রি করতে হয় তাদের। আসলে এই জিনিসটা 20 টাকা থাকলে হলেই ভালো, সর্বোচ্চ 20 টাকার ওদিকে বাইরে গেলে হলে তখন এই দামটা বেশি বাইরে যাবো। তার কারণ একটা জিনিস কাটার একটা কাটতেই 5 মিনিট সময় লাগে। সারাদিনে 100 পিস মাল কাটা যায়। 100 পিস মাল কাটলে হলে 800 টাকা থাকে। 200-300 টাকা খরচ আছে, একটা রোজ থাকে 500 টাকা। একটা মানুষের 15,000 টাকা না হইলে তো পুষবো না ব্যবসা করে। এই জন্য 20 টাকা হইলে হলেই কাস্টমারের চাহিদা বেশি থাকবে। এটা নিচ্ছে আমি দিয়ে সারা পারি না। যখন আমি এই ফল 20 টাকা লাগাই তখন আমার পাশের দোকানদাররা আমার হেল্প করে, এটা আমি দিয়ে সারা পারি না। এই দেখেন 3-4টা কাস্টমার আছে, আমি একা সামলাতেই পারতেছি না। তালগাছের বাবরি ডালে লুকিয়ে থাকে রসে ভরা তালের শ্বাস। শৈশবে দলছুট বন্ধুদের দুরন্তপনা অথবা কখনো বাজি ধরে লোকচক্ষুর আড়ালে তালের শ্বাস খাওয়ার দৃশ্য অনেকের মনে নাড়া দেয়। হ্যাঁ, ছোটোবেলা তো আসলে বন্ধু বান্ধবের সাথে একসাথে নিজেদের গাছ থেকে পারতাম, অথবা যেটা হয় আর কি অন্যের গাছ থেকে পারতাম, দল বেঁধে আমরা খেতাম। ভালো স্মৃতি ছিল আর কি ছোটোবেলায়। একসময় গ্রামে তো প্রচুর খেতাম। অনেক দিন পরে এখানে একটা অফিসিয়াল কাজে আসছি, পেলাম, তাই নিচ্ছি। খুব ভালো লাগছে। এখানে ওনারা পাইকারি দামে আমাদেরকে দিচ্ছে, আমিও একসাথে অনেকগুলো কিনতেছি। আমাকে কমই রাখছে, বাইরে হয়তো একটু বেশি আর কি। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি খেয়ে সন্তুষ্ট হলেও দামে অনেকটাই অসন্তুষ্ট ক্রেতারা। খেতে তো ভালো, কিন্তু টাকার দিক দিয়ে তো আবার হিসাব করলে খাওয়া হয় না। এখনো তো গাছ থেকে দেশে যাওয়া হয় না, দেখে গাছ থেকে বাইরে খাওয়া হয় না। দেশে তো এখন আমার নিজেরই আছে, কালকেও কাটাইয়া মানুষের মাগনাই নিছে, এটা এখন তো কিনে খাওয়ান লাগে। একতাল 5 টাকা অতিরিক্ত 10 টাকা হইলে যথেষ্ট হইতো, এখন তো একতাল 30 টাকা পরে। গেল বছরের তুলনায় এবছর তালের দামের তারতম্যে রয়েছে ব্যাপক ব্যবধান। গত বছরও একটু কম ছিল, এই বছর একটু দাম বেশি। যত দিনই আসবে ততই দাম আস্তে আস্তে বাড়তেই থাকবো, কমবো না। এই তালের বিচিটা আপনার আগে সস্তা ছিল, ওই একটা 5 টাকা। আমরা তো অনেক আগের থেকে খাইছি 5 টাকা একটা পোড়া তাল, 5 টাকা খাইছি। 3 বিচি 5 টাকা খাইছি, 3 বিচি। এখন তো একটা তাল আপনার প্রায় এই 40 টাকা 30 টাকা করে বিক্রি করে। পুষ্টিবিদরা বলছেন কচি তালের শ্বাসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান। এছাড়া তালের শ্বাসের বেশিরভাগ অংশই জলীয়, ফলে শরীরের পানি শূন্যতা পূরণে তালের শ্বাসের ভূমিকা বেশ কার্যকরী। মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।